হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্ন। এ মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো। এবার কিন্তু রাজ্যেরই স্কুলে নিয়োগ করা হচ্ছে সিকিউরিটি গার্ড এবং গেটম্যান পদে, যেখানে তোমরা গ্রুপ ডি পদের জন্য চাকরির খোঁজ করে থাকো। অনেকে কমেন্টসে জানাও, খুব ভালো ন্যূনতম যোগ্যতায় কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হয় ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে, আর ভালো স্যালারিও রয়েছে। আর স্কুলের আন্ডারে এবার সিকিউরিটি গার্ড গেটম্যান পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে নির্দিষ্ট ডেটেমের মধ্যে। এটা কিন্তু সম্পূর্ণ একটি অথেন্টিক আপডেট কর্মসংস্থান পেপারে বেরিয়ে এসেছে, সেই আপডেটই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে গেটম্যান পদে সিকিউরিটি গার্ড পদে নিয়োগ করা হচ্ছে, খুব ভালো স্যালারিও রয়েছে। আমি ডিটেলস বলে দিচ্ছি কিভাবে আবেদন করবে, তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি। এন্ড অবধি দেখো। ডিটেলস বুঝে নিতে গেলে কারা কারা এলিজিবল, আর যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি যে দিতে চলেছি সেটা হলো আবাসিক শিক্ষক গেটম্যান নিয়োগ। এখানে সিকিউরিটি গার্ড এবং গেটম্যান নিয়োগ করা হচ্ছে, সঙ্গে শিক্ষক পদের জন্য নিয়োগ করা হচ্ছে। এক কথায় বলতে টিচিং নন টিচিং স্টাফ, তো নন টিচিং স্টাফের মধ্যে গেটম্যান এবং রয়েছে সিকিউরিটি গার্ড পদে ন্যূনতম যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। এর জন্য তোমাদের কি করতে হবে, কারা এলিজিবল, দেখো এক এক করে আমি বলে দিচ্ছি। এখানে কিন্তু যোগ্যতা বলেছে একজন করে গেটম্যান এবং সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে। দেখো, এই পদের বেলায় বয়স, স্যালারি হবে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী। ইচ্ছুক প্রার্থীদের সিভি পাঠাতে হবে। সিভি কি? তোমাদের কিন্তু সিভি মানে যেখানে তোমার পুরো বায়োডাটা লেখা থাকবে, সুন্দর করে একটি সিভি বানিয়ে নেবে। সিভি বানিয়ে সেখানে তোমার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, উপরে ফটো, মোবাইল নাম্বার, ইমেল আইডি সব কিছু ইনক্লুড করবে এবং সাথে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দেবে, জেরক্স কপি নিচে সেলফ অ্যাটাচড করে। তো কী কী ডকুমেন্টস লাগবে দেখো, তোমার ভোট কার্ড, আধার কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফ, তোমার এজ প্রুফ দিতে হবে, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, কাস্ট সার্টিফিকেট, যদি কারো কোনো এক্সপিরিয়েন্স থাকে সেই সার্টিফিকেট, সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে খামের ভিতর ভরে তোমার সঙ্গে সিভি কিন্তু জমা করতে বলেছে। তো দেখো, তোমাদের এই সিভি কিন্তু মেল করে দিলেই হবে। এখানে একটা সুবিধা রয়েছে, মেল করে দিলেই হচ্ছে। সিভি তুমি মেল করে দেবে, আর যদি ডকুমেন্টসের সফট কপিও পাঠাতে পারো, কিন্তু আগে সিভি পাঠাবে। সেই সিভি পাঠানোর জন্য এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। ইমেল অ্যাড্রেসটি অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, LLMBHURULLAY@gmail.com। এটা হলো ইমেল অ্যাড্রেস, কিন্তু এই সংস্থার ইমেল অ্যাড্রেস। এখানে কিন্তু বিশদে জানতে মানে ডিটেলস জেনে নেওয়ার জন্য দুটো ফোন নাম্বারও দেওয়া রয়েছে, তুমি ফোন করেও জেনে নিতে পারো। এটা কর্মসংস্থান পেপারে, এ সপ্তাহের কর্মসংস্থান পেপারে বেরিয়ে এসেছে। তো তোমরা কিন্তু এখানে শুধু সিকিউরিটি গার্ড এবং গেটম্যান পদের জন্য নয়, সঙ্গে আমি আরও কিছু খুবই ইম্পর্ট্যান্ট আপডেট দেখাতে চলেছি। দেখো, এখানে শিক্ষক নিয়োগ করা হচ্ছে, তো কোথায় এই নিয়োগটি করা হচ্ছে সেটা জানবে না। দেখো, এখানে বলেছে নদিয়ার একটি আল আমিন ফাউন্ডেশন মিশন উচ্চ বিদ্যালয়ে কিন্তু আবাসিক শিক্ষক, সিকিউরিটি গার্ড, গেটম্যান পদে বেশ কিছু প্রার্থী নেওয়া হচ্ছে। আবাসিক শিক্ষক পদের বেলায় মূলত আবাসিক শিক্ষক বলতে হোস্টেল টিচার। তো এখানে মূলত ইংরেজি, বাংলা, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ভূগোল, গণিত, ইতিহাস, আরবিক এই সমস্ত বিষয়ে টিচার নিয়োগ করা হবে। যাদের বিএসসি পাশ করে রয়েছে, তোমরা মেল হও ফিমেল হও সবাই আবেদন করতে পারো 23টি জেলার যে কোনো জেলা থেকে। আর সঙ্গে কিন্তু ডিএলএড, বিএড যোগ্যতা থাকতে হবে টিচার পদের বেলায়। মাইনে দেবে তোমাকে 8,000 টাকা থেকে 13,000 টাকার মধ্যে, আর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে তোমাকে নিয়োগ করা হবে।
সঙ্গে বলেছে গেটম্যান সিকিউরিটি গার্ড একজন করে নিয়োগ করা হবে। এই পদের বেলায় বয়স স্যালারি হবে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী, তোমাকে জানিয়ে দেবে সেখান থেকে। ইচ্ছুক প্রার্থীদের আগে কিন্তু সিভি পাঠাবে, যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তোমাদের সিভি মেইল করে পাঠিয়ে দেবে, সুন্দর করে সিভি বানাবে, সিভি বানিয়ে পাঠিয়ে দেবে। আর তোমাদের কিন্তু যোগাযোগ করার জন্য 2টো নাম্বার দেওয়া রয়েছে। এটা গেল আজকের ফার্স্ট একটি ইম্পর্ট্যান্ট আপডেট। তার সঙ্গে আমি দেখিয়ে দিচ্ছি এ সপ্তাহের এই মাসের মানে বর্তমানে রাজ্য কেন্দ্র সরকারের কি কি সরকারি চাকরির আবেদন চলছে, তোমরা কেউ মিস করোনি তো। দেখো, নাম্বার 1 কিন্তু আমি বলে দিচ্ছি, আয়ুষ প্রকল্পের আন্ডারে আমি ভিডিও দিয়েছি, তোমরা দেখেছো। সেই ভিডিওতে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট দেখেছো সেই ভিডিওটি। ক্লার্ক, অ্যাটেন্ডেন্ট, মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগ করা হচ্ছে আয়ুষ হাসপাতালে কিন্তু। তো সেখানে মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন পাশে নিয়োগ করা হচ্ছে। 113টি শূন্যপদ, 31/7/2026 লাস্ট ডেট। যার এটা হলো ওয়েবসাইট, যার মাধ্যমে তুমি নিজে ডিটেলস চেক আউট করে নিতে পারো। এখানে আবেদন চলছে এখনও, ccrum.res.in এটা ওয়েবসাইট। তো এটা কিন্তু আমি আপডেট দিয়েছি, তোমরা জানো। নেভিতে অফিসার পদে নিয়োগ করা হচ্ছে, এখনও ডেট রয়েছে, আবেদন করতে পারো, এটা ওয়েবসাইট। তারপর ইসরোতে কিন্তু অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে, আবেদন করতে পারো। তারপর রয়েছে এখানে IBPS ব্যাংকে প্রবেশনারি অফিসার পদে নিয়োগ করা হচ্ছে, 21 তারিখ লাস্ট ডেট এখানে। তারপর রয়েছে পঞ্চায়েতে যে পিওন অপারেটর, গ্রাম পঞ্চায়েতে কর্মী সহায়িকা, মাধ্যমিক পাশ, 8ম পাশে 11,000 বলেছে নিয়োগ করবে। খুব শিগগিরই কিন্তু বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। রেলে টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে 6,000+ শূন্যপদে, মাধ্যমিক আর ITI যাদের রয়েছে, 29/7/2026 লাস্ট ডেট। DSSSBতে শিক্ষক অ্যাসিস্ট্যান্ট পদের ডেট কিন্তু শেষ হয়ে গেল খুব রিসেন্টলি। আর ক্যাবিনেট সেক্রেটারিয়েটে কিন্তু ফিল্ড অফিসার নিয়োগ শেষ হয়ে গেল। তো এই গেল রাজ্য কেন্দ্র সরকারের কোন কোন পদে আবেদন চলছে এখনও। তারপর কিন্তু ফার্স্ট পেজে দারুণ একটি আপডেট বেরিয়ে এসেছে। দেখো, পুজোর আগেই বলেছে শিক্ষক নিয়োগের টেটের বিজ্ঞপ্তি বেরোবে। টেটের জন্য বিজ্ঞপ্তি বেরোবে, টেটের জন্য প্রস্তুতি নিতে থাকো। স্বচ্ছ দুর্নীতিমুক্ত নিয়োগ হবে এবার, স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান জানিয়েছেন। তারপর রয়েছে 275 জন কিন্তু স্টেনো MTS পদে নিয়োগ করা হচ্ছে। নেক্সট, IBPS এর মাধ্যমে ব্যাংকে কিন্তু 7,460 জন অফিসার নিয়োগ করা হচ্ছে, 6,715 জন প্রবেশনারি অফিসার ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ করা হচ্ছে। রেলে কিন্তু টেকনিশিয়ান পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে। টেকনিশিয়ান পদের জন্য 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে কিন্তু টেকনিশিয়ান গ্রেড 3 পদে নিয়োগ করা হবে। গ্রেড 1 সিগন্যাল পদে 6,577 জন ছেলে মেয়ে নিয়োগ করা হচ্ছে, মেল ফিমেল। এখানে কলকাতা, শিলিগুড়ি, গৌহাটি, মালদা, আহমেদাবাদ, ভুবনেশ্বর প্রত্যেকটি জায়গাতেই কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে টেকনিশিয়ান পদে। যাদের ন্যূনতম যোগ্যতাগুলো রয়েছে আবেদন কমপ্লিট করে দিতে পারো। তুমি যদি কোনো জব সম্পর্কে ডিটেলস জেনে নিতে চাও কমেন্টসে জানাতে পারো। জানো, বর্তমানে চলছে কিন্তু DLED কোর্সে ভর্তি 45,000 সিটে এখানে কিন্তু। তারপর যে ইম্পর্ট্যান্ট আপডেটটি রয়েছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে কিন্তু অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে, তা নিয়ে আমি আপডেট দিয়েছি, তোমাদের দেখে নেবে, চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, তোমরা ডিটেলস দেখে নিতে চাইলে দেখে নিতে পারো। তো এই গেল আজকের মোটামুটি একটি ইম্পর্ট্যান্ট আপডেট। সমস্ত আপডেট সম্পর্কে আমি তোমাদের হিন্টস দেখিয়ে দিলাম যে কোন কোন আবেদন চলছে, কি কি আসতে চলেছে সামনে। আর গেটম্যান পদের জন্য আবেদন করতে চাইলে তোমরা সেই স্কুলের ওয়েবসাইটে ডিটেলস চেক আউট করে নিতে পারো, আবেদন কমপ্লিট করতে পারো, ফোন নাম্বার সব কিছু দেখিয়ে দিয়েছি। তো এই ছিল আজকের কিছু ইম্পর্ট্যান্ট আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মানে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত ইম্পর্ট্যান্ট আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।